সুত ধারা পরিজন সঙ্গের দোষর নহে কোন ও ভাই বন্ধু সুত ধারা পরিজন সঙ্গের দোষর নহে কোন দুরন্ত সময় বাদিবে যখন বিনে ওই চরণ কেহ কারণ দুরন্ত সময় বাদিবে যখন বিনে ওই চরণ কেহ কারণ কালে কালে বল রসনা কালে বল রসনা কালে কালে বল রসনা বলো একেবার সঙ্গের সম্বল দুর্গা সম্বল দুর্গা নাম অনিত্য সংসার নাহি পারাপার সকলে অসার ভেবে দেখো না অনিত্য সংসার নাহি পারাপার সকলে অসার ভেবে দেখো না কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা বিফলে গেল দেখো না কালন্ত নিকটে এলো মনে গেল গেল কাল বিফলে গেল দেখো না কালন্তে নিকটে এলো যন্ত্রণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা তুমি করো পথ নামামৃত করো পদ নামামৃত One
हरि ओम तस्सतु नमो भगवते वासुदेवाय। इति श्रीमद्भगवते गीता पंचदशाध्यायं पुरुषोत्तम योग नामकं श्री भगवान वाच। जय गीता जय गीता जय गीता। ओम ऊर्ध्वमूलं शाखा अधप्रहयं चदा जस्य प्रणति जयं वेद वेदान्तं प्रशततशं शकागुणा।
কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ওম হরি অমৃতা ওম ইতি শ্রী মহাভারতে শতসংহিতায় অবয়সিতম বিশ্বপ্রপাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপ্রসিদ্ধগীতায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ওম বঞ্চত সত্তায় পুরুষোত্তম যোগনামকম একাংশেন সমাপনম ওম ইয়াদস্করং পরিবস্তং মাত্রহীনং জগৎ ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদং জনার্দন। এবার জয় গীতার জয় জয় গীতার জয় গীতা মায়ের জয় বল গীতা মায়ের জয় ওরে গীতার নামে বসাও তোরে বল জয় জয় গীতার নামে হব মুক্তি বল জয় এই অধ্যায়ে ভগবান অর্জুনকে উপদেশের মাধ্যমে বললেন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে 9টি ইন্দ্রিয় রয়েছেন, অর্থাৎ আমরা মরণকালে যে প্রাণ ত্যাগ করব আমাদের কয়েকটি ছিদ্র রয়েছে, যেমন চক্ষু, নাসিকা, মুখ, মূলাধার। এই এক একটার গুণের মধ্যে একটা লক্ষণ রয়েছে। যদি কারো মৃত্যু হয় চোখ দিয়ে যায় প্রাণ, আবার কারো মুখ দিয়ে প্রাণ যায়, আবার কারো নিম্ন গতি হয় অর্থাৎ সে নরকগামী হয়। আর সবচেয়ে 10 নম্বরের মধ্যে উচ্চ অর্থাৎ ব্রহ্মতালু হতে যে জন মুক্তিধাম লাভ করে সে স্বয়ং ভগবানের নিকটস্থ হয়। তাই বলছেন সাধনা যদি করতে হয় তাহলে এমন ভাবে সাধনা করো, লোক দেখানো সাধনার দরকার নেই। যেমন ধরুন ভগবান অর্থাৎ লোকনাথ বাবার আরাধ্যকে মহেশ্বর ভোলানাথ, তো তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করেছিলেন লোকনাথ বাবা। সে তার বাণীর মধ্যে বলেছে, আমি 160 বছর তপস্যা করে তোদের ভগবানকে দেখতে পেলাম না। তো এখন কিছু কিছু ভক্ত দেখা যাচ্ছে যে তারা নাকি লোকনাথ বাবার দর্শনও পেয়ে গেছে, আবার তাবিজও দিচ্ছে একটা একটা। তো এটাকে ব্যবসায় পরিণত করার কোনো উল্লেখ নেই। তো ভগবান লোকনাথ যদি চাইতো তাহলে সেও তাবিজ দিতে পারত। হ্যাঁ, সে তো একজন সাধক, তাহলে সে চাইলে কি সবাইকে তাবিজ দিতে পারত। কিন্তু সে কি করলো, সে যদি কেউ অসুস্থ হয়ে যেত তাহলে সে বলতো যা বেল গাছের নিচ থেকে মাটি খেয়ে যায়, তাহলে রোগ সেরে যেত। আর এখানে আমরা কি করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি যে আমার সন্তান অসুখে রয়েছে, আমার বাবা অসুখে রয়েছে, আমার মা অসুখে রয়েছে, আমার একটু জায়গা না আরো অনেক জায়গার দরকার। তার জন্য আমরা অপচয় করতে থাকি, বিভিন্ন বৌদ্ধের কাছে গিয়ে আমরা এগুলো অর্জন করতে চাই, কিন্তু আসলে এগুলো ঠিক না। যদি ভগবানের রাতুল চরণে নিজেকে সমর্পিত করতে পারেন তাহলে কোনো কিছু আপনাকে আবদ্ধ